এই মাঝরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিলেন, চলে গেলেন ওয়ান ওয়ে টিকেটে। ক্রিকেট অঙ্গনে আজ সারাদিন এই গুঞ্জনটা প্রবলভাবে ছিল, বুলবুল ভাই চলে যাচ্ছেন। অথচ তিনি নিজ মুখে সেটা স্ট্রংলি ডিনাই করেছেন। একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বলেছেন, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এখন তো তার যাওয়ার কথা কখনোই ছিল না, এটা কোনো পরিকল্পনার মধ্যেই নেই এবং এই মুহূর্তে তিনি যাচ্ছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকেও সারাদিন তিনি অফিস করেছেন, গুরুত্বপূর্ণ অনেক কাজ করেছেন, কালকেও তিনি অফিস করবেন। এবং এটা ফলস নিউজ যে ক্রেডিবিলিটিটা নষ্ট করে সেটা তিনি বলেছেন। সবাইকে সত্যের সঙ্গে থাকার আহ্বানও তিনি জানিয়েছেন। এবং বুলবুল ভাই চলে যাচ্ছেন জেনে বিভিন্ন জন যে তার সঙ্গে আলোচনা করেছে, কথা বলেছে, সেইখানেও বুলবুল ভাই একই রকম বার্তা দিয়েছেন। সত্য মিথ্যার বয়ান দিয়েছেন, পাপ পুণ্যের হিসাব বুঝিয়েছেন। অথচ সেই বুলবুল ভাই, আমি কনফার্ম করছি, আজকে মাঝরাতে তিনি সত্যি সত্যি চলে গেলেন। কেন? সারাদিনের এই নাটক, এই মিথ্যাচারের কারণটা তাহলে কি? এইটা আমাকে তিনটা প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে। নাম্বার ওয়ান, বুলবুল ভাই কি সহজাত মিথ্যাবাদী, স্বভাবজাত মিথ্যাবাদী, প্যাথোলজিক্যাল লায়ার? নাম্বার টু, বুলবুল ভাই এই কি ভেবেছিলেন যে তার চলে যাওয়ার খবর জানাজানি হয়ে গেলে তাকে যেতে দেওয়া হবে না, এয়ারপোর্টে আটকে দেওয়া হবে? এবং নাম্বার থ্রি, এই যে গেলেন বুলবুল ভাই, আর কি তিনি ফিরবেন দেশে সহসা? দেখুন, শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে নেই, আমিনুল ইসলাম বুলবুল আমার কাছে ক্রিকেটীয় হিরো। আমার শৈশব কৈশোর রাঙানোর ক্ষেত্রে বুলবুল ভাইয়ের একটা ম্যাসিভ অবদান রয়েছে। আমার জেনারেশন, আমাদের মতো 90s যারা রয়েছেন, 1999 সালে আমরা প্রথম যে বিশ্বকাপটা খেলেছি, সেই বিশ্বকাপ দলের ক্যাপ্টেন বুলবুল ভাই। 2000 সালে আমরা যে প্রথম টেস্ট ম্যাচ খেলেছি, সেই টেস্টের সেই অবিস্মরণীয় হিরণময় সেঞ্চুরিয়ান বুলবুল ভাই। এবং আমার কাছে তার চেয়েও বেশি করে বুলবুল ভাই মোহামেডানের বুলবুল ভাই। কত কত ম্যাচ মোহামেডানকে জিতিয়েছেন, আবনের বিপক্ষে জিতিয়েছেন, অসম্ভব সব ম্যাচ জিতিয়েছেন, অপার্থিব সব আনন্দ আমার মতো এরকম আরো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ক্রিকেট ভক্ত সমর্থকদের বুলবুল ভাই দিয়েছেন। সেই বুলবুল ভাইয়ের বিপক্ষে কথা বলতে আমার ভালো লাগে না, আমার নিজের কাছে নিজের ছোট লাগে। সেই বুলবুল ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাও খুবই প্রগাঢ়, খুবই গভীর, খুবই আন্তরিক। নিঃসন্দেহে বুলবুল ভাই আমাদের নট আউট ওয়ান স্টুডিওতে এসে ইন্টারভিউ দিয়ে গিয়েছেন, এরকম তার সঙ্গে আমার সম্পর্ক। এই যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এই সময়ের মধ্যে বুলবুল ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, কতবার কথা হয়েছে, মেসেজ চালাচালি হয়েছে। আমি বুলবুল ভাইকে বলেছি যে বুলবুল ভাই, আজকে থেকে যদি আমরা বিশ্বকাপটা না খেলি, 2 বছর পরে, 4 বছর পরে কেউ বলবে না যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যখন ডক্টর আসিফ নজরুল ছিলেন তখন আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। বাংলাদেশ ক্রিকেটের সবাই বলবে যে যখন আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট ছিল, যেই বোর্ডটাতে বুলবুল ভাই, ফারুক ভাই, পাইলট ভাই, রাজ, ফাহিম ভাইরা ছিলেন, সেই বোর্ডের সময় আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। আমাদের প্রথম বিশ্বকাপের যিনি ক্যাপ্টেন ছিলেন, এরপরে আমরা 16টা বিশ্বকাপ টানা খেলেছি, 7টা ওয়ানডে বিশ্বকাপ, 9টা টি20 বিশ্বকাপ। অথচ যখন বুলবুল ভাই ক্যাপ্টেন, সেই সময় আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না। ইতিহাসে এটা লেখা হয়ে থাকবে বুলবুল ভাই, এটা আপনারা হতে দিয়েন না। আমি কয়েকদিন আগে বুলবুল ভাইকে মেসেজ পাঠিয়েছি, আমার কাছে মেসেজ এখনো আছে, যে বুলবুল ভাই আমি করজোরে মিনতি করছি, এখনো যদি সম্ভব হয় যে কোনোভাবে বাংলাদেশকে বিশ্বকাপটা খেলান, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, প্লিজ আপনি এই কাজটা অন্তত পক্ষে করেন। কিন্তু তার সময় তো এই ঘটনাটা ঘটে গেল, এবং সেই কারণেই তো এই আলোচনার জায়গাগুলো আসলে তৈরি হলো। আলোচনাটা আমাদের করতে হবে, কেননা ইতিহাসের কাছে এই সময় যারা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং ক্রিকেটে এই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলো না, এই দায়বদ্ধতা থেকে কারো মুক্তি নেই। এমনকি আমাদের এইরকম ক্রিকেট হিরো বুলবুল ভাই, তারও মুক্তি নেই। এই জন্যই আমি ওই 3টা প্রশ্নের কথা বলছি। আগে তিনি যে ইন্টারভিউটা, অফিসিয়াল যে ইন্টারভিউটা স্টার প্লেতে গিয়েছে টেলিভিশন চ্যানেলে, সেইখানটাতে তিনি কি বলেছেন সেইটা আমি আপনাদেরকে বলি, তারপরে ওই আলোচনাটা, যে 3টা প্রশ্ন আমি করেছিলাম সেই আলোচনাটা করব। বুলবুল ভাই স্টার প্লেকে ইন্টারভিউতে তার একটা অডিও ক্লিপ সেখানে গিয়েছে, সেইখানটাতে বুলবুল ভাই বলছেন, আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাল্লাহ কালকেও কাজ করব, এখন অনেক কাজের চাপ, আর পরিবারের কাছে তো যাওয়ার কথা এখন ছিল না কখনোই। ওইটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার নিজের ব্যাপার, আমি কি করি না করি এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না।
অফিসে কাজ করছি এবং এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো করছি। আমি জানি না কোত্থেকে এসব নিউজ আসে, এগুলো ফলস নিউজ আমাদের সকলের ক্রেডিবিলিটি ও কার্যক্রমকে স্লো করে দেয়। লেটস ট্রাই টু স্পিক ট্রুথ অ্যান্ড আসল কাজটা করি। আমি একেবারে লাইন টু লাইন ধরে বললাম, বুলবুল ভাই এখানটাতে বলছেন যে তিনি অফিসে সারাদিন কাজ করছেন। অফিস মানে তো বিসিবি, মানে এটা তো ক্রিকেট বোর্ড, ওনার তার অন্য কোনো অফিস নেই, অন্য কোনো কাজ তো তিনি করেন না। উনি একবারে স্পেসিফিক্যালি বলছেন যে পরিবারের কাছে তো যাওয়ার কথা এখন ছিল না কখনোই। বুলবুল ভাই বলছেন যে এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না। বুলবুল ভাই বলছেন যে এগুলো ফলস নিউজ, এটা আমাদের সকলের ক্রেডিবিলিটিটা কার্যক্রমকে স্লো করে। লেটস ট্রাই টু স্পিক ট্রুথ এন্ড আসল কাজটা করি। এইটা ট্রুথ। এত কিছু হওয়ার পরে এই যে আপনি চলে গেলেন আজকে, এইটা ট্রুথ। এবং ওই জন্য তিনটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে বুলবুল ভাই কি নাম্বার 1 সহজে তো মিথ্যাবাদী। দেখেন, আমি অন্য কিছু বলবো না, আমি শুধু একটা উদাহরণ দেই। যেই প্রেস কনফারেন্সটা তিনি করেছেন আমাদের ক্রিকেটারদের সঙ্গে, ডক্টর আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা তার মিটিং শেষে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পরে ছোট্ট একটা প্রেস কনফারেন্স করেছেন, সেইখানটাতে বুলবুলের কথাগুলো একটু দেখেন। ওইখানটা তো আমি 3টা পয়েন্টের কথা যদি বলি, নাম্বার 1, তাকে যখন বলা হয়েছে যে 24 ঘন্টা যে আমাদের সময়ের ব্যাপারটা রয়েছে, সেই 24 ঘন্টা তো পেরিয়ে যাচ্ছে, এখন আসলে কি ডিসিশনটা হবে। বুলবুল বলছেন না, আইসিসির মতো এরকম একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এরকম 24 ঘন্টা সময় বেঁধে দিতে পারে না। উই উইল কিপ ফাইটিং। অথচ ওই দিনই বুলবুল ভাইয়ের কোট ছাপা হয়েছে দৈনিক কালের কণ্ঠে, যেইখানটাতে তিনি বলেছেন যে তিনি নিজেই 24 ঘন্টা সময় আইসিসির কাছ থেকে চেয়ে নিয়েছেন সরকারের সঙ্গে আলোচনা করার জন্য, এবং সেই আলোচনায় যদি সরকারের মনোভাবটা পাল্টাতে পারেন। সময়টা 24 ঘন্টা না 48 ঘন্টা, সেইটা যেহেতু তিনি ভুলে গেছেন, তাও পর্যন্ত তার কোর্টের মধ্যে রয়েছে। তাহলে বুলবুল ভাই প্রেস কনফারেন্সে এই কথাটা কেন বললেন? এই বলাতে আসলে লাভটা কি হলো? তিনি যদি এই 24 ঘন্টার সময় তিনি চেয়ে নিয়েছেন নাকি আইসিসি দিয়েছে, এই যে আইসিসি দিতে পারে না তিনি বলছেন, অথচ তিনি তার কোর্ট রয়েছে যে তিনি এটা চেয়ে নিয়েছেন, এই কথাটা বলে তিনি আসলে কি অ্যাচিভ করতে চেয়েছেন? এটা যে জাস্ট একটা সহজাত মিথ্যাবাদী ছাড়া এরকম কথাটা কে বলবেন আমাকে একটু বলেন তো দেখি। নাম্বার 2, বুলবুল ভাই ওই প্রেস কনফারেন্সটার মধ্যেই যেই কথাটা বলেছিলেন যে আমাদের এইখানটাতে যেই শ্রীলঙ্কাতে ওই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে সেইটা একটা হাইব্রিড মডেলে হচ্ছে না, এটা হাইব্রিড মডেলে হচ্ছে না। শ্রীলঙ্কা এবং ভারত এই টি20 ওয়ার্ল্ড কাপের যৌথ আয়োজক, এবং সেইটা ডিসাইড হয়েছে 2021 সালে। 2021 সালে 10 বছরের জন্য আইসিসি ইভেন্টগুলো কারা কারা হোস্ট করবে সেইটা ডিসাইড হয়েছে, এবং তাতে 2026 সালের টি20 ওয়ার্ল্ড কাপ ভারত ও শ্রীলঙ্কা যে যৌথভাবে আয়োজক হবে সেইটা নির্ধারিত হয়ে গেছে। হ্যাঁ, তারপরে পাকিস্তান ভারতের একটা সমঝোতা হয়েছে, তারা হাইব্রিড মডেলে গিয়েছে, আইসিসির কাছ থেকে তারা সেই অনুমোদনটা নিয়ে এসেছে। এগুলো তো সবই ঠিক আছে, সেই অনুমোদনটা তারা আনতে পেরেছে, এইটা তাদের ওইটা দেশের ব্যাপার। কিন্তু যে বুলবুল ভাই এটা জানেন না যে এটা হাইব্রিড মডেল নাকি শ্রীলঙ্কা এটা কো হোস্ট, এটা কি ভাই আমার বিশ্বাস করতে হবে? এটা কি হয়? এটা সম্ভব? এটা আমার কাছে কোনোভাবেই সম্ভব মনে হয় না, এবং এটা আমার কাছে ওই যে মিথ্যা কথাই মনে হয়। এবং ধরেন নাম্বার 3, তাকে যে প্রশ্ন করেছিলাম যে আইসিসির প্রেস রিলিজটাতে একটা অনেক হার্শ ওয়ার্ড ইউজ করা হয়েছে বাংলাদেশ সম্পর্কে, ওই বিষয়ে আপনার মন্তব্য কি? বুলবুল ভাই বলেছেন যে প্রেস রিলিজটা আমি দেখিনি। এটা বিশ্বাস করার মতো যে বাংলাদেশ ক্রিকেটের প্রায় মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়ার মতো একটা প্রেস রিলিজ, তখনও ফাইনাল কল হয় নাই, ফাইনাল ডিসিশন হয় নাই, কিন্তু সেই প্রেস রিলিজটা বিসিবি প্রেসিডেন্ট দেখবেন না? আচ্ছা ঠিক আছে, সেটা আমি ধরলাম যে নাও দেখতে পারেন, যে তার তো মিটিংয়ে হয়েছে, প্রেস রিলিজটা আলাদা করে দেখার কি আছে। ভাই এই প্রেস রিলিজটা যখন আইসিসি সার্কুলেট করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি তখন ছিলেন, এবং তার সামনে ক্রিকেট আঙ্গনেরই লোকজন ছিলেন, তাদের একজন আমাকে কনফার্ম করেছেন, একজন না আসলে একাধিকজন কনফার্ম করেছেন, বুলবুল ভাই প্রেস লিস্টটা দেখেছেন, বুলবুল ভাই প্রেস লিস্টটা তাদের সামনে পড়েছেন। তাহলে বুলবুল ভাই মিথ্যা কথাটা কেন বলেছেন? আমাকে বলেন, উনি প্রেস লিস্টটা দেখায় এবং না দেখায় কি কোনো পার্থক্য হয়? এটাতে কি না দেখলে বুলবুল ভাইয়ের কি কোনো ক্রেডিট বাড়ে তো না। তাহলে যে তিনি প্রেস লিস্টটা দেখেন এই উনিটা বললেন কেন? মানে মিথ্যা কথা বলাটা কি সহজাত, সেই জন্যই কি তিনি আসলে বলেছেন? এই প্রশ্নটা তো আসলে আমি জাস্ট ওই যে ওই এক প্রেস কনফারেন্সের, ছোট্ট প্রেস কনফারেন্সের 3টা উদাহরণ দিয়ে, আজকে যে তিনি থাকবেন না সারাদিন মানে এই গুঞ্জন, তিনি বললেন যে না অবশ্যই আমি থাকবো, তারপরে যে তিনি চলে গেলেন, তাতে কি ওইটা আসলে এস্টাবলিশ করে কিনা? নাম্বার 2, যেই ঘটনাটা
সেইটা হচ্ছে গিয়ে আমি যে আর্গুমেন্টটা করছিলাম সেইখানটাতে বুলবুল ভাই কি ভয় পেয়েছিলেন যে তিনি চলে যাচ্ছেন সেটা জানলে তাকে যেতে দেওয়া হবে না? তা না হলে তিনি এই কথা কেন বলবেন? বুলবুল ভাই কোনো অপরাধ করেছেন? বুলবুল ভাই কোনো পাপ করেছেন? ঠিক আছে, তার সময় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, এইটা তার পুরো ক্যারিয়ারে একটা কলঙ্ক হিসাবে থেকে যাবে নিঃসন্দেহে। কিন্তু এটা তো কোনো অপরাধ না, এটা তো কোনো ফৌজদারি অপরাধ না যে অপরাধের কারণে বুলবুল ভাইকে দেশ ছেড়ে যেতে দেওয়া হবে না। এই ভয়টা কি তিনি পেয়েছিলেন? তা নাহলে তিনি এই কাজটা কেন করবেন? কোন জায়গা থেকে করবেন? হ্যাঁ, নার্ভাসনেস থেকে বুলবুল ভাই করতে পারেন। বুলবুল ভাই এমনিতে খুব নার্ভাস, সেইটা আমরা দেখতে পাই, এটা তার প্লেয়িং ক্যারিয়ার থেকে আমরা দেখেছি। সেই নার্ভাসনেস থেকে যে করতে পারেন, হয়তো বা তাকে এটা বোঝানো হয়েছে যে না না এটা জানাজানি হলে তাহলে হচ্ছে আপনি দেশ ছেড়ে চলে যাওয়াতে যদি বাধা তৈরি হয়, হয়তো বা তাকে বোঝানো হয়েছে অথবা তিনি নিজেই এটা আসলে বুঝেছেন। এবং নাম্বার 3 যেটা কোয়েশ্চেন, বুলবুল ভাই কি আসলে ফিরবেন? বুলবুল ভাই কি আসলে ফিরছেন? দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে খুবই টালমাটাল একটা অবস্থাতে রয়েছে। তারা তাদের সময়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে নাই। মানুষ ইনিশিয়ালি যখন এই যে এই ঘটনা প্রবাহটা চলছে তখন ভারতের বিপক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমরা চোখ রাঙানি দিয়েছি, আমরা দেখিয়ে দিয়েছি আমরা দরকার হলে ওয়ার্ল্ড কাপ খেলবো না, তাতে কি আসে যায়, একটা ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়, এইরকম একটা জোশে মানুষ ছিল। কিন্তু যখন সত্যি সত্যি আমাদের ওয়ার্ল্ড কাপটা খেলা হলো না, তখন সেই মানুষগুলো অল অফ এ সাডেন বুঝতে পারছে যে হায় আমরা এটা কি হারালাম, আমরা একটা বিশ্বকাপ খেলার অপরচুনিটিটা যেটা আমরা আর্ন করে নিয়েছি, আমাদের তো কারো দয়া দাক্ষিণ্যের না রে ভাই। বুলবুল ভাইরা যেমন 97 সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে আমাদের প্রথম বিশ্বকাপ 99 সালে খেলেছি, সেইটা আর্ন করে নিয়েছেন, অর্জন করে দিয়েছেন পারফরমেন্স দিয়ে। আমাদের এখনকার ক্রিকেট টিমে তো ওয়ার্ল্ড কাপ খেলাটা ওই নিজেদের পারফরমেন্স দিয়ে অর্জন করে নিয়েছেন। সেইটা যখন আমরা খেলতে পারলাম না, ফাইনালি গিয়ে এরকম একটা সত্যের মুখোমুখি আমরা হলাম, তখন কিন্তু মানুষ, দেশের সাধারণ মানুষ, ক্রিকেট প্রেমী মানুষ, ওই এক শ্রেণীর গোষ্ঠীবদ্ধ মানুষের কথা বাদ দেন, ওই যে কোট আনকোট যেই বাহিনী রয়েছে তাদের কথা বাদ দেন, সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে। এবং সেই বুঝতে পারার যে জায়গাটা, সেই দায়িত্ব বুলবুল ভাইকে সবসময় নিতে হবে। এবং সেই সূত্র ধরে তার ক্রিকেট বোর্ডে যা যা ঘটছে, ঘটনা ঘটছে, তার বোর্ডের হচ্ছে গিয়ে এই পরিচালক একজন পদত্যাগ করেছেন, একজনের বিপক্ষে ফিক্সিং এর অভিযোগ উঠেছে, অন্যান্য পরিচালকরা আউল ফাউল কথাবার্তা বলছেন, সাকিব আল হাসান জাতীয় দলের জার্সিতে আবার ফিরবেন এইটা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন, কাভার আপ করার চেষ্টা করেছেন, একটা ভাওতাবাজি তারা করার চেষ্টা করেছেন, বোর্ডে প্ল্যান করে মিটিং করে এই জিনিসটা তারা করেছেন। এইরকম যখন ক্রিকেট বোর্ডের খুব টালমাটাল অবস্থা, এবং আগামী 12ই ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন, এই ক্রিকেট বোর্ড কিভাবে নির্বাচিত হয়েছে সেটা আমরা জানি, এবং নির্বাচনের পরে তাদের পক্ষে টিকে থাকাটা খুব কঠিন সেইটাও আমরা জানি। সেইটা বুঝেই কি বুলবুল ভাই চলে গেলেন? বুলবুল ভাই কি আর এলেন, আসবেন না, একবারেই কি তিনি চলে গেলেন কিনা, সেই প্রশ্নটাও কিন্তু সামনে চলে আসে। কিন্তু আমি আপনাদেরকে শুরুতে যেই কথাটা বলেছিলাম, বুলবুল ভাই আমার শৈশব কৈশোরের হিরো। মোহামেডানের জন্য, 99 বিশ্বকাপের ক্যাপ্টেন্সি করার জন্য, 2000-এ আমাদের প্রথম টেস্টের সেঞ্চুরির জন্য, জাস্ট এই 3টা ঘটনার জন্য। আমি এখনো এটা বিশ্বাস করি, প্রবলভাবেই বিশ্বাস করি, বুলবুল ভাই এই মিথ্যা কথাগুলো যে বলেছেন সেইটা তিনি নার্ভাসনেস থেকে বলেছেন। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস এটা করতে চাই। আমি এটা বিশ্বাস করতে চাই যে বুলবুল ভাই যে এই যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন সেইখানটাতে তার ভিতরে কোনো ভয় ছিল না যে জানাজানি হলে তাকে আটকে ফেলা হবে, নার্ভাসনেস থেকে করেছেন। এবং আমি সত্যি সত্যি বিশ্বাস করি বুলবুল ভাই বাংলাদেশে ফিরবেন। বুলবুল ভাই ভেগে যাবেন কেন? বুলবুল ভাই পালিয়ে যাবেন কেন? তিনি অপরাধটা কি করেছেন? তিনি কোনো অপরাধ করেন নাই বলে আমি বিশ্বাস করতে চাই। কিন্তু আজকে যেইভাবে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তার এই বিদায়টা হলো, যদি সত্যি সত্যি তিনি আর না ফিরেন, সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিশাল বড় ট্র্যাজেডি হয়ে যাবে। আমাদের ক্রিকেটের রূপকথার এত বড় একজন হিরো বুলবুল ভাই, তার জীবনের জন্য, তার ক্যারিয়ারের জন্য অনেক অনেক বড় একটা এটা ট্র্যাজেডি। এটা ওভারঅল আমাদের ক্রিকেটেরই একটা ট্র্যাজেডি আসলে হয়ে যাবে। এগুলো করার প্রয়োজন ছিল না বুলবুল ভাই। আপনি আমাদের হিরো ছিলেন, চিরকালই আপনি আমাদের হিরো থাকতে পারতেন। কিন্তু যেইভাবে আপনি বাংলাদেশ ক্রিকেটটা আপনার এই সময়ে অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন, অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু এই সময়ে এসে যা যা করলেন, যা যা করছেন, এবং যেইভাবে আপনার বিদায়টা হলো, পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া, ভেগে যাওয়া বুলবুল ভাইকে আমরা কোনোদিনই মনে রাখবো না, মনে রাখতে চাই না অন্তত পক্ষে। হ্যাঁ, আপনার সময় বিশ্বকাপ বাংলাদেশ খেলেনি, এই দায় আপনাকে চিরকাল নিতে হবে, চিরটাকাল নিতে হবে। কিন্তু আমি মনে করি আপনি বাংলাদেশে আবার আসবেন, আপনি সত্যটাকে ফেস করবেন। পালিয়ে যদি যান বুলবুল ভাই, সেইটা আমাদের ক্রিকেটের জন্য একটা ট্র্যাজেডি হবে।
আমার ব্যক্তিগতভাবে আপনি যেহেতু আমার শৈশব কৈশোরের হিরো, আমার জন্য সেটা খুবই, খুবই, খুবই মন খারাপের ব্যাপার।